নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের ভিডিওতে ছোটই বানাতে হবে, কারণ পিছনের ক্লাবে বিয়ে বাড়ি ভাড়া পেয়েছে, তো সেখানে গান বাজনা হচ্ছে, তো কপিরাইটের ব্যাপার হয়ে যাবে। তো ছোট করে ভিডিওটা বানিয়ে দিই। তো সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলের আপডেটটা দিই। চেন্নাই এফসির বিরুদ্ধে নাও খেলতে পারে ইস্ট বেঙ্গলের বিদেশি সেন্টার ব্যাক হেক্টর ইউস্তে। তিনি তার সামান্য ইনজুরি আছে। হেক্টর ইউস্তে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের লাস্ট দুটো প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করেনি। আজকে ইস্ট বেঙ্গল দলে যে প্র্যাকটিস সেশনটা হবে, সেইখানে যদি ইস্ট বেঙ্গল দলের হয়ে প্র্যাকটিস করে হেক্টর ইউস্তে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে হেক্টর ইউস্তে খেলতে পারে। তবে আমার মনে হয় হেক্টর ইউস্তে আজকে যদি প্র্যাকটিস করেও, তাও কিন্তু তিনি চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে না। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু ব্যাড নিউজ যে হেক্টর ইউস থেকে ছাড়াই তাদের চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। তবে এটা কিন্তু ভালো অপরচুনিটি হিজাজি মারের জন্য। হিজাজি মার আশা করবো হেক্টর ইউসের পরিবর্তে ভালো পারফরমেন্স করবে ইস্ট বেঙ্গল দলের জন্য। এইবারে বন্ধুরা, আপনাদেরকে টম অ্যালড্রেটের আপডেট দিই। মোহনবাগানের এতটাই ব্যাড নিউজ যে একই ম্যাচে অ্যালবার্টো রড্রিক্স, সুভাশিস বোস আর টম অ্যালড্রেট নাও খেলতে পারে। তবে টম অ্যালড্রেটেরটা এখনও অবধি পুরোপুরি কনফার্ম নয়। টম অ্যালড্রেট মোহনবাগানের লাস্ট দুদিন প্র্যাকটিস যেটা করেছিল, সেখানে টম অ্যালড্রেট অল্প প্র্যাকটিস করেছে, অল্প রিহ্যাব করেছে এবং লাস্ট দিন তিনি কিন্তু প্র্যাকটিসের পরে তিনি বসে বসে অন্য লোকের প্র্যাকটিসও দেখছিলেন, মানে অন্য প্লেয়ারদের, নিজের দলেরই। তো এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে টম অ্যালড্রেট তাকে কিন্তু নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না হোসে মলিনা। টম অ্যালড্রেট তাকে আমি প্রশংসা করব, কারণ একদম ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে টম অ্যালড্রেট কিন্তু খেলে আসছে। মোহনবাগানের আন্ডার রেটেড প্লেয়ার, তাই টম অ্যালড্রেট আশা করছি মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু খেলতেই হবে, কারণ টম অ্যালড্রেট আছে বলে তাও কিছুটা ভরসা পাচ্ছি ডিফেন্সে। টম অ্যালড্রেট না থাকলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স একদমই খারাপ হয়ে যাবে। তাই জন্যই হোসে মলিনা টম অ্যালড্রেটকে অল্প প্র্যাকটিস করাচ্ছে, অল্প রিহ্যাব করাচ্ছে, অল্প বসিয়ে রাখছে, ঠিক রাখার চেষ্টা করছে। তবে আমি আশা করছি টম অ্যালড্রেট মোহনবাগানের জন্য অবশ্যই নর্থ ইস্টের ম্যাচ কিন্তু খেলবে, এটা আমার বিশ্বাস আছে। তো নর্থ ইস্টের কোচ কিন্তু প্রচণ্ড খুশি হচ্ছে যে মোহনবাগানের 3 ডিফেন্সের প্লেয়ার নাও থাকতে পারে। তবে আমি বলে রাখতে পারি, মলিনা কিন্তু এই ম্যাচে দারুণ প্ল্যান করেছে। যদি মোহনবাগান 3টে গোল খায়, তাহলে মোহনবাগান 4টে গোল করবে। অর্থাৎ জানে মোহনবাগান এই ম্যাচে গোল খাবে, কিন্তু মোহনবাগান কিন্তু তার থেকে বেশি গোল, 1 গোল বেশি করে জেতার প্ল্যান করছে। তো আমি বলবো যে মলিনা কিন্তু কারেক্ট প্ল্যান করেছে যে এই ম্যাচে 2 গোল খেলে 3 গোল করবে মোহনবাগান। তার জন্যই মলিনা মাস্টার স্ট্রোক করেছে প্র্যাকটিসে। মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টেওয়ার্ট, ডিমি পেড্রাডোসকে একসঙ্গে খেলাচ্ছে, আর সামনে খেলছে জেমি ম্যাকলারেন। মোহনবাগানের 3 ফরওয়ার্ড এই ম্যাচে কিন্তু সামনে খেলবে গোল করার জন্য। আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম গ্রেগ স্টেওয়ার্ট আর জেমি ম্যাকলারেন একসঙ্গে খেলে কিন্তু মোহনবাগান একাধিক গোল করেছে। আপনাদের ডুরান্ড কাপে মোহনবাগান প্রত্যেক ম্যাচে 2 থেকে 3টে গোল করেছে। অর্থাৎ বলবো এটা কিন্তু মলিনা মাস্টার স্ট্রোক করেছে যে গ্রেগ স্টিওয়ার্ট আর জেমি পেড্রাডোসকে একসঙ্গে খেলিয়ে সামনে জেমি ম্যাকলারেনকে খেলিয়েছে। অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু দারুণ প্ল্যান করেছে, ভয়ঙ্কর প্ল্যান করেছে। হোসে মলিনাতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান কিন্তু অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলবে, ভয়ঙ্কর ফুটবল খেলবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো বন্ধুরা, এইবারে বলি, আপনারা অনেক কেউ আমাকে বলছেন যে দাদা অ্যালবার্টো তো 3টে ইয়েলো কার্ড দেখাচ্ছে আইএসএল এর স্ট্যাটসে, তো তাহলে কি অ্যালবার্টো খেলবে? তো বলে রাখি যে না, স্ট্যাটসে আপডেট হয়নি। তবে অ্যালবার্টো রড্রিক্স তিনি কিন্তু সত্যিকারের 4টে ইয়েলো কার্ড খেয়েছেন। আমিও দেখেছি চেক করে যে ইয়েলো কার্ড স্ট্যাটসে অ্যালবার্টোর পাশে 3টে ইয়েলো কার্ড দেখাচ্ছে, কিন্তু অ্যালবার্টো 4টে ইয়েলো কার্ডই খেয়েছে। আমি ম্যাচগুলোর নাম বলে দিচ্ছি। লাস্ট ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে ইয়েলো কার্ড খেয়েছিল, তার আগে জামশেদপুরের বিরুদ্ধে ইয়েলো কার্ড খেয়েছিল, তার আগে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইয়েলো কার্ড খেয়েছিল, তার আগে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ইয়েলো কার্ড খেয়েছিল। এই 4টে ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিক্স ইয়েলো কার্ড খেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অ্যালবার্টোর এখনো ইয়েলো কার্ড 4টে আপডেট করা হয়নি, কিন্তু অ্যালবার্টো কিন্তু 4টে ইয়েলো কার্ড খেয়েছে। অর্থাৎ আপনারা যে প্রশ্ন করছিলেন যে অ্যালবার্টো 3টে ইয়েলো কার্ড দেখাচ্ছে, অ্যালবার্টোকে খেলতে পারবে, উত্তরটা হচ্ছে না, অ্যালবার্টো 4টে ইয়েলো কার্ডই আছে, সেটা কিন্তু আপডেট করা হয়নি। আশা করি বন্ধুরা সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটাকে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।